হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, প্রোগ্রামিং ওয়ার্ল্ডের আরো একটা নতুন ভিডিওতে আজকে আপনাকে স্বাগতম। আজকে আমরা জাস্ট গত দিনের ভিডিওর রেশ ধরেই কিন্তু আজকের ভিডিওটা আমরা করছি। গতদিন আমরা কি শিখছি? মানে 52 নাম্বার ভিডিওতে, উপর থেকে একটু দেখে আসেন। 52 নাম্বার ভিডিওতে আমরা যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে একটা ক্যারেক্টার দিয়ে কিভাবে পিরামিড, এই ধরনের একটা পিরামিড ক্যারেক্টার দিয়ে তৈরি করা যায়। মানে হচ্ছে দেখাচ্ছি আমি স্ক্রিনে। এই যে এই ধরনের একটা পিরামিড কেমনে আপনি ক্যারেক্টার দিয়ে তৈরি করতে পারেন। আজকে আমরা দেখব এই সেম জিনিসটাই। আজকে আমরা একদম সেম জিনিসটাই দেখব, কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আজকে আমরা দেখব হচ্ছে ওই যে মনে করেন আমি লিখি এ পি বি সি 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 ডি 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 ডি। আজকে আমরা দেখব এই জিনিসটাই, এই জিনিসটা দেখব। হ্যাঁ, আমরা যখন ইউজার যদি 4 প্রিন্ট করে, মানে n এর মান যদি ইউজার 4 দেয়, তাহলে আমরা প্রিন্ট করে দেখাবো কি এ বি বি সি 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 ডি 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 ডি, মানে প্রত্যেকটা রোতে, হ্যাঁ, ক্যারেক্টারগুলো একটা করে ইউনিক ক্যারেক্টার। এই জিনিসটা একদম একদম হুবহু 52 নাম্বার ভিডিওর মতো। সো আমি উপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব, যে আপনার 52 নাম্বার ভিডিওর। ওই ভিডিওটা হাইলি রিকমেন্ডেড, কারণ হচ্ছে ওই ভিডিওটা দেখে আপনি এই জিনিসটা আরো খুব ক্লিয়ার বুঝতে পারবেন। কারণ একই জিনিস একদম সেম, ছোট্ট একটা জাস্ট একটা লাইন উপর থেকে সরাই নিচের লাইনে দিব, এতটুকুই চেঞ্জ। তো এই জন্য আমি এখানে পুরো ভিডিওটা করছি না। পুরো ভিডিওটা না করে আমি আসলে জাস্ট আপনাকে ওই ভিডিওটা দেখার জন্য আপনাকে বলছি, ওইটা দেখেন, দেখে এসে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন। আপনার জাস্ট ওই ভিডিওটা শেষ করার পরে জাস্ট একটা মিনিট সময় লাগবে, এই যে এই আমার কথা বলার পরে আর কি একটা মিনিট সময় লাগবে কোডিং এ। তো চলেন শুরু করে দিই। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করছি যে 52 নম্বর ভিডিওটা দেখে আসেন। তারপরও আমি এই ভিডিওতেও আমি আসলে বলে দিব 52 নম্বর ভিডিওতে আসলে আমরা কি করেছিলাম সেটা আপনাকে আমি একটু দেখাই দেই। প্রথমে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়েছি n, তারপর একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করেছি। হ্যাঁ, ক্যারেক্টার ডিক্লেয়ার করেছি সি দিয়ে এ। এরপরে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়েছি সি আউট দিয়ে প্লিজ ইনপুটের নাম্বার এবং সি ইন। মানে এখানে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি দুইটা, এবং ইউজারের কাছ থেকে জাস্ট একটা ইনপুট নিছি n। ইউজারের কাছ থেকে কোন ইনপুটটা নিছি, কতটা রো প্রিন্ট হবে, হ্যাঁ, প্রত্যেকটা রোর ভ্যালু আমি প্রিন্ট করার জন্য নিছি। আমার টার্গেট কি বুঝেন, আমার টার্গেট কিন্তু এইটা প্রিন্ট করা। তো এখন প্রথমে একটা ফর লুপ চালাইছি, প্রথমে একটা ফর লুপ চালাইছি, এবং এই ফর লুপটার উদ্দেশ্য কি, এই ফর লুপটার উদ্দেশ্য আমার রো গুলাকে প্রিন্ট করা, মানে আমাকে কনফার্ম করা আমার 4টা রো হবে। সো এই জন্য আমি কি করছি, বা মানে এন মানে ইউজার যে নাম্বারটা আছে ওই নাম্বার পর্যন্ত রো হবে, ওই কয়টা রো হবে। তো ইউজার যদি এন দেয়, তার মানে এই লুপটা কয়বার ঘুরতেছে, এন পর্যন্ত কিন্তু ঘুরতেছে, তার মানে এন বার ঘুরতেছে। যদি ইউজার দেয় 4 বার, তাহলে 4 বার ঘুরবে, মানে 4টা রো প্রিন্ট হবে। এবং মাঝখানে এসে কি হচ্ছে, মাঝখানে এসে এখানে কিন্তু প্রথম যে ফর লুপটা, আমি দ্বিতীয় ফর লুপটা আপাতত একটু অফ করে দেই, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। আমি এটা মনে করেন অফ করে দিচ্ছি, করে দিয়ে এখানে আমি একটা স্টার প্রিন্ট করতেছি। প্রথম যে ফর লুপটা, এই ফর লুপটা যে কাজটা করতেছে, এ হচ্ছে আপনার যে ভ্যালুটা আমি ইনপুট দিচ্ছি তার থেকে এক কম বানায় আপনাকে একটা মানে ট্রায়াঙ্গেল প্রিন্ট করে দিচ্ছে। দেখি তো এটা কেমন দেখায়, দেখলে বুঝতে পারবেন। 5 যদি দেই, তাহলে প্রথমবার আমি দিছি 5, কিন্তু প্রথমবার দেখা যায় হচ্ছে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা। তার মানে 5 দিলে 4 থেকে শুরু করছে। হ্যাঁ, এটা কিভাবে হয়েছে, প্রথমে যখন 5 দিছি n, মানে ইন্ট কে নিছি n মাইনাস আই। n হচ্ছে ইউজার যে নাম্বারটা দিছে, এবং মাইনাস আই দিছি হচ্ছে i এর ভ্যালুটা। হ্যাঁ, যে i এর ভ্যালু 1, দ্বিতীয়বার 2, তৃতীয়বার 3, তার মানে এক এক করে 1 2 এভাবে করে কমা যাচ্ছে। এরপরে আমরা বলেছি কে এর মান যতক্ষণ পর্যন্ত 1-এর থেকে বড় ততক্ষণ পর্যন্ত লুপ চলো, এবং কে মাইনাস মাইনাস, তার মানে হচ্ছে প্রত্যেকবার কিন্তু দেখেন কে এর মানটা কমতেছে। প্রথমে 4 ছিল, তারপরে 3 ছিল, তারপরে 2 ছিল, তারপরে 1 ছিল। এরপরে কি কাজ করছি, এরপরে আমরা মূলত আরো একটা লুপ, এই লুপটা আপাতত বন্ধ করে দিই। দ্বিতীয় লুপটা কি কাজ করছে, দ্বিতীয় লুপটা বেসিক্যালি আমার
5 যদি প্রিন্ট করি A B C D E F G H I J K L M N O এই লুপটা আমাকে প্রিন্ট করতেছে, এই সেম জিনিসটা আমাকে প্রিন্ট করতেছে। আপনার কোনো টেনশন নাই, আপনি জাস্ট একটু আগের ভিডিওটা একটু দেখেন, তাহলে আপনি এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এই লুপটা প্রিন্ট করতেছি, সাথে আমরা কি করতেছি, সাথে আমরা এই লুপটাও কিন্তু প্রিন্ট করে দিচ্ছি এবং এখানে একটা স্পেস প্রিন্ট করে দিচ্ছিলাম। তাহলে আমার আলটিমেট, আমার ফাইনাল গোলটা কি ছিল, ফাইনাল আমাদের কি লুপ প্রিন্ট হচ্ছিল, মানে আগের ভিডিওর কথা বলছি, কিন্তু আগের ভিডিওতে আমাদের প্রিন্ট হচ্ছিল হচ্ছে যদি আমি 5 দেই তাহলে A B C D E F G H I J K L M N O এটুক প্রিন্ট হচ্ছিল। কিন্তু আজকে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, আজকে আমরা যখন 4 দিব বা 5 দিব, তাহলে আমরা যদি 5 দিই তাহলে কিন্তু লাস্টে ই গুলো প্রিন্ট হবে 5টা। তো আমার একই ভ্যালু কিন্তু প্রিন্ট হবে। এইটা কিন্তু খুবই সিম্পল, আমি কেন রিকমেন্ড করছি আপনি এখন দেখলেই বুঝতে পারবেন। আমাদের এই কোডে আমরা সি প্লাস প্লাস দিছি এই জন্য যে প্রত্যেকবার সি এর ভ্যালু যেন বাড়ে। হ্যাঁ, কখন বাড়ে, লুপের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ বাড়তে থাকে। কিন্তু এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই জিনিসটাকে সিম্পলি আমরা লুপের বাইরে বের করে দিব। প্রথমবার এ আছে, যখন ভিতরে আসলো একবার এ প্রিন্ট করলো, তারপরে দুইবার বি প্রিন্ট করলো, তিনবার সি প্রিন্ট করলো, এভাবে যেন বারবার হতে থাকে। এই জন্য আমি জাস্ট এটাকে আমাদের লুপের ফর লুপের বাইরে বের করে দিছি। বাইরে বের করে দিলে কি হবে, এই যে সি সি প্লাস প্লাস, এটা জাস্ট একটু আমাদের মেইন যে ফর লুপ সেকেন্ড, এই লুপের বাইরে বের করে দিছি। দিলে যে কাজটা হচ্ছে, আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি এবং 5 দেই, আমাদের কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু সুন্দর মতো প্রিন্ট হয়ে গেছে। তো এই জিনিসটাকে কিন্তু আমরা ছোটও করতে পারি, মানে এটা ক্যাপিটাল, এটা কি স্মল করতে গেলে সিম্পল, বেশি কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র এর মানটা জাস্ট যে সি যখন ক্যারেক্টার আমরা দিছি এই ক্যারেক্টারে এর মানটা একটু চেঞ্জ করে দিই, দিয়ে আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে যদি 5 দেই তাহলে দেখতে পারবো এই যে স্মল এ, কিন্তু স্মল এ বি বি সি 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 ডি 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 এগুলা কিন্তু ভালো মতো প্রিন্ট হয়ে গেছে। তো এই প্রোগ্রামটা খুবই খুবই ইজি। আপনি জাস্ট দুইটা ভিডিও, আজকের ভিডিওটা পরে দেখেন। হ্যাঁ, আজকের ভিডিওটা বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, আগের ভিডিও 52 নম্বর ভিডিওটা একটু দেখে আসেন ক্লিয়ারলি, দেখলে এই পুরো কোডটা বুঝে যাবেন সাথে। আর আপনি যদি কোডটা অলরেডি বুঝে থাকেন তাহলে এই যে এখন স্ক্রিনে যতটুকু কোড দেখতেছেন এতটুকুই কিন্তু আমার মেইন কোড। হ্যাঁ, এতটুকুই কিন্তু আমার মেইন কোড। আপনি যদি আপনার শুধুমাত্র কোডটা দরকার পড়ে তাহলে আপনি এই যে এখন স্ক্রিনে যতটুকু আছে এইটুকু কিন্তু মেইন কোড। এই কোডটা আপনি যদি ভালো মতো বুঝতে পারেন তাহলেই কিন্তু হয়ে গেল, আর না বুঝতে পারলে আগের ভিডিওটা দেখেন। আর সাথে এই যে একটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এই সি প্লাস প্লাসটা এই ফর লুপের বাইরে বের করে দেন, তাহলেই কিন্তু আজকের ভিডিও শেষ। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন করে একই ফর লুপ আবার নতুন করে শিখবো এবং নেক্সট ভিডিও দেখবো হচ্ছে নাম্বার দিয়ে আমরা 2 রকমের নাম্বার প্রিন্ট করা শিখবো। হ্যাঁ, নাম্বারের পিরামিড বানানো শিখবো। তো ধন্যবাদ।